নিজের একমাত্র ছেলের সাথে তোমার বিয়ে দিয়েছি, কখনো জানতে চাইনি তুমি কোথা থেকে এসেছো, কি তোমার বংশ পরিচয়। বিয়ের দিন যখন তোমার সমস্ত কিছু মনে পড়ে গেল, সেগুলো জেনেও কিন্তু তোমাকে পুত্রবধূ হিসেবে গলায় জড়িয়ে ধরেছি। আজ আজ তুমি সব কিছু ভুলে গেলে। আমি জানি না বাবুকে তুমি কি দিয়ে বশ করেছো। বাবু তো তোমার হাতের পুতুল হয়ে গেছে, তুমি যেমন খুশি তেমন ওকে নাচাচ্ছ। বাবু নিজের ভালো বোঝে না, ওর বাবার ভালো বোঝে না, ওর মায়ের ভালো বোঝে না, ওর নিজের সংসারের ভালো বোঝে না। ও শুধু একটা কথাই ভাবে, কিসে তোমার ভালো হবে। মা তুমি কিন্তু যা বলতে চাস বলে ফেল। হ্যাঁ, আমাদেরও তো একটা মানসিক প্রস্তুতি দরকার। বল বাবু বল। আমি তো ভাবতে পারছি না মা, তোমরা তোমরা এতটা ইনসেনসিটিভ কি করে হচ্ছ? আমার তো এসব তোমাদের কাছ থেকে শেখা মা। আজ তোমরা এভাবে বদলে যাচ্ছ দেখে আমার ভয় লাগছে মা। দেখো ছোটবেলায় আমার যে বন্ধু ছিল নীলু, তাকে আমি আমার প্যান্ট জামা, আমার জিওমেট্রি বক্স, আমার পেন্সিল পেন সবকিছু দিয়ে দিতাম। তখন তো সেটা নিয়ে তোমরা রাগ করতে না। তোমরা তো বলতে ভালো, এরকম লোকের পাশে দাঁড়ানো উচিত, লোকের আপদে বিপদে তাকে সাহায্য করা উচিত। সেটা এখন কেন ভাবছো না মা? আজ আমি যে কাজটা করছি সেটা কেন তোমরা মেনে নিতে পারছো না? সময় আর পরিস্থিতির সাথে সাথে না নিজেকে বদলাতে শিখতে হয় বাবু। নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু তুই বুঝতে পারছিস না। আমার উপর একটু ভরসা রাখো। আমি অযথা তোমাদের এই টেনশন দিচ্ছি না। আমি আমাদের ক্ষতি করে কিচ্ছু করছি না মা। তোমরা অযথা শুধু 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 টেনশন করছো। দীপ্তি প্লিজ, এবার এবার কিন্তু আমার সত্যি খারাপ লাগছে। আই এম রিয়েলি ফিলিং গিল্টি হিয়ার। আমার জন্য তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না প্লিজ। কাকিমা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আমি চলে যাচ্ছি। না যশ, তুমি যাবে না। তোমার এই শরীরের অবস্থা, তুমি আর কোনো রকমের ধকল সহ্য করতে পারবে না, ধকল নিতে পারবে না। তোমার রেস্টের প্রয়োজন, তোমার যত্নের প্রয়োজন যশ। ওই বাড়িতে কেউ নেই তোমার যত্ন করার। ওর নিজের বাড়িতে ওকে যত্ন করার কেউ নেই? ওর নিজের মা নেই? কোনো লোক নেই? কেউ নেই? যত যত্ন করার লোক কি এই বাড়িতেই আছে? মা, মা রোহিণী যশকে কিডন্যাপ করেছিল। কি? হ্যাঁ মা, যশ যে মিসিং ছিল সেটা রোহিণীর জন্যে। ও বাড়িতে যশের ওপরে রোহিণী সর্বক্ষণ নজর রেখে গেছিল। যশ যখন নার্সিংহোমের জন্য বেরিয়েছে চেক আপের জন্যে, তখন রোহিণী এই পুরো প্ল্যানটা করেছে। ও নিজে গাড়ি চালিয়ে যখন যাচ্ছে তখন স্বপ্নদীপের সাথে মিলে রোহিণী যশকে কিডন্যাপ করে। যশের জীবন থেকে অপরাজিতাকে আমাকে সরানোর জন্য ও যা খুশি করতে পারে। ও তো অপরাজিতাকে খুনের চেষ্টা করেছিল, সেটা তো জানো। এবার আমি যেহেতু অপরাজিতার সাথে সবসময় থাকি, তাই ও সেটা করতে পারছে না। পারছে না বলে ও যশের ওপর দিয়ে সেটা করছে, যশকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে অপরাজিতার থেকে, আমার থেকে। বলো মা, এই সব জেনে আমি কি করে যশকে ও বাড়িতে ছাড়তে পারি? কিন্তু যশের বাড়ির লোক এই কথাগুলো জানতে পারলে কি আর রোহিণীর ফরে ওরা থাকবে? আমি জানি না যে রোহিণী এই পুরো ব্যাপারটা ওর বাড়িতে গিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করবে। সেটাতে সবাই কনভিন্সড হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু যদি কেউ ওকে বিশ্বাস না করে তাহলে ওর আসল রূপটা সবাই বুঝতে পারবে। আগে যা করেছিল এখন যা করছে ওর আসল স্বরূপটা বেরিয়ে আসবে মা। কিন্তু যদি কোনো কারণে আমার ধারণা ভুল হয় যে রোহিণী যদি ওর বাড়ির লোককে কনভিন্স করতে পারে যে কেন ওই কাজটা করেছে। সব থেকে বড় কথা, অপরাজিতাকে যখন ও খুনের চেষ্টা করেছিল তখন তো বাড়িতে গিয়ে সেই জাস্টিফিকেশনটা দিয়েছিল, সেটা কভার আপ করার চেষ্টা করেছিল, বুঝিয়েছিল সবাইকে, সবাই বুঝিয়েছিল। এবারেও যদি সেটা করে
আমি জানি না, বলতে পারবো না। মা, আমি দেবদীপকে তোমাদের খুব ভালোবাসি মা। আমি এই সংসারটাকেও খুব ভালোবাসি। আমি কখনো চাইবো না মা এই সংসারের কোনো ক্ষতি হোক, কিংবা তোমাদের দেবদীপের কোনো ক্ষতি হোক। একটু ভরসা করো আমাকে মা, প্লিজ মা। যশকে এই বাড়ি থেকে চলে যেতে বলো না। যশ এই বাড়ি থেকে চলে গেলে ও হয়তো মরে। আচ্ছা, রোহিণী যে আগের বারের মতো এখানে এসে আবার অশান্তি করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? ও তো বুঝতেও পারবে এবং জানতেও পারবে যে ওখান থেকে তোমরা যশকে এখানে তুলে এনেছো। এরপরে যদি ও থানায় গিয়ে রিপোর্ট করে যে তোমরাই ওকে কিডন্যাপ করে এখানে লুকিয়ে রেখেছিলে, তাহলে কি করবে? তখন সেই ঝামেলাগুলো সামলাবে কে? পরেরটা পরে ভাবা যাবে মা। আর দেখো, আইনের কাছে এটা প্রমাণিত যে যশকে রোহিণী আর স্বপ্নদীপ মিলেই কিডন্যাপ করেছে। আর ওদের যে সাহায্য করেছে সেই ছেলেটা পুলিশের কাছে এখন অ্যারেস্টেড। ফলে কোনো ভয় নেই মা, ওরা নিজের জালে নিজেই ফাঁসবে। দেখ বাবু, তোর বাবার আমাদের বয়স হয়েছে। তোকে তো আমরা কোনো দিন কোনো ব্যাপারে কোনো রকম বারণ করিনি। তুই যেটা ভালো মনে করেছিস করেছিস, কিন্তু এই অশান্তিটা তো আর নিতে পারছি না বাবু। মা, কোনো অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না, আমি বলছি তোমাকে। যাও যশ, ভেতরে যাও। অপরাজিতা, ওকে ওর ঘরে নিয়ে যাও। থ্যাংক ইউ কাকিমা। আমি কথা দিচ্ছি, আমার জন্য তোমাদের কোনো অশান্তি হবে না, কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, আমি মানছি আমার জন্য তোমাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। যেই ঝামেলাগুলো তোমাদের নেওয়ার কথাই নয়, সেই ঝামেলাগুলো পোহাতে হয়েছে। আমি তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি তোমাদের সবার কাছে। কিন্তু আমি এটাও কথা দিচ্ছি কাকিমা, দেবদীপ আর শবনমের কোনো ক্ষতি হবে না। আমি বেঁচে থাকতে ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না। কেউ ছুতেও পারবে না ওদেরকে। আমি এটাও মানছি যে শবনমের সাথে আমার একটা সময় সম্পর্ক ছিল, আমাদের বিয়েও হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, আমার মতন মানুষ কোনোদিনও শবনমের যোগ্য ছিল না। আর সেই কারণেই হয়তো আমি ওকে হারিয়েছি। দেবদীপের মতন মানুষই শবনমের যোগ্য। দেবদীপের মতন ভালো মানুষ হয় না। দেবদীপ সমুদ্র, আর যে একবার সমুদ্রকে ছুঁয়েছে সে আমার মতন ডোবার কাছে যায় না। আমি তো আর বেশি দিন নেই, তাই যে কদিন এই পৃথিবীতে আছি আমি শবনম আর দেবদীপের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে চাই, ওদের বন্ধু হয়ে থাকতে চাই। এসো যশ। দাঁড়া বাবু, তোর সাথে আমার কথা আছে। বলো মা। তোকে আমরা কোনো কিছুতেই বাধা দিইনি বাবু। আজ তোর এই ইচ্ছেকেই সম্মান করলাম, কিন্তু একটা কথা সত্যি, তোর এই ইচ্ছেকে কিন্তু মন থেকে মেনে নিতে পারলাম না। মা, যশের আয়ু আর বেশি দিন নেই। এই কটা দিন প্লিজ একটু মানিয়ে নাও না মা। তোর নিজের সংসারটা যে এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কি তুই বুঝতে পারছিস? তোমার একটা ভুল ধারণা মা। সংসার তো তখনই সুন্দর হবে যখন আমরা একজন আরেকজনকে বুঝবো, একজন আরেকজনের সামনে কোনো আড়াল রাখবো না, দুজন দুজনকে শুধু ভালোবাসবো না, সম্মান করতেও শিখবো। আর তাই তো হচ্ছে মা। আমি জানি না এসব কি হচ্ছে,
তুই অপরাজিতাকে যশের সাথে এতটা সময় কাটাতে দিচ্ছিস। ওরা তো মানুষ, ওরা তো ভগবান নয়। ওদের ছাড়াছাড়িটা হয়েছিল পরিস্থিতির চাপে পড়ে। তার মানে কিন্তু এই নয় যে ওরা দুজন দুজনকে ভালোবাসতো না। আর ঠিক এরই মধ্যে তুই ওদের দুজনকে কাছাকাছি এনেছিস, ওদের রেখেছিস একসাথে। এতে কি তোর সংসারের মঙ্গল হচ্ছে? বাবু, আমি সত্যিই বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। দূরে থাকলে কি সেই ভালোবাসাটা একের অপরের থেকে মুছে যেত? দূরে থাকলে কি দুজন দুজনকে ভুলে যেত মা? চোখের আড়ালে থাকতে থাকতে না আস্তে আস্তে ওটা মনেরও আড়াল হয়ে যায়। না মা, হয় না। অন্তত অপরাজিতার মতো মানুষকে যেতে হয় না। তাহলে বল, এখন আমাদের কি করণীয়? বাড়িতে বসে বসে আমার ছেলের বউয়ের তার প্রাক্তন স্বামীর সাথে প্রেম পর্বটা দেখে যাওয়া? মা, তুমি এভাবে কেন ভাবছো? তাহলে তুই বল বাবু, ঠিক কিভাবে ভাববো? মা দেখো, যশকে তো আমরা বাঁচাতে পারলাম না, কিন্তু অ্যাটলিস্ট ওর জীবনের শেষের কয়েকটা দিন ওকে একটু শান্তিতে থাকতে দিই। অপরাজিতা যে মানুষটাকে ভালোবাসে, সে মানুষটার শেষের দিন অবধি ওর তার সাথে থাকতে চায়, তার সেবা করতে চায়। মা, সেই মানুষটা যখন থাকবে না, তখন অপরাজিতা অন্তত এইটুকু তো মনে করতে পারবে যে তার শেষের দিন অবধি সে তার পাশে ছিল। অপরাজিতা তো নিজের মনকে সান্ত্বনাও দিতে পারবে মা, যে তার ভালোবাসার মানুষটাকে সে আপ্রাণ চেষ্টা করেছিল বাঁচানোর। কিন্তু যদি তাকে আমরা সেই সুযোগটা না দিই মা, তাহলে সারা জীবন তার সেই আক্ষেপটা থেকে যাবে। সে নিজে যদি চেষ্টা করতো, তাহলে হয়তো সে বেঁচে যেত। আর আমি চাই না যে অপরাজিতার জীবনে, অপরাজিতার মনে এই ধরনের কোনো আক্ষেপ থাকুক। অন্তত স্বামী হিসেবে সেটা আমি কখনোই চাইবো না মা। আমি সত্যি বলছি, আমি রোহিণীকে বড্ড ভয় পাই। ও যদি আবার এসে ওরকম অশান্তি শুরু করে? রোহিণী আজ না হয় কাল আসবেই, আর অশান্তিও করবে। কিন্তু আমরা যৌথভাবে যদি তার প্রতিবাদ করি, তাহলে রোহিণী হেরে যেতে বাধ্য। মা, যশ কোনোদিন তার মায়ের ভালোবাসা পায়নি। মায়ের মমতা কি সেটাও জানে না মা। ওর মা সারা জীবন শুধু নিজেরটাই ভেবেছে, ওর ছেলের কথা একদম ভাবেনি। যশ সারা জীবন অশান্তিতে কাটিয়েছে। মা, এই কয়েকটা দিন আমরা কি ওকে আমাদের পরিবারের সদস্য করে নিতে পারি না? ও শেষের কয়েকটা দিন ওকে এইটুকু ভালোবাসা দিতে পারি না? এইটুকু ভালো রাখতে পারি না মা? যে মমতাটা ও পায়নি এতদিন, সেটা কি তুমি ওকে দিতে পারো না মা? দেখো, আর তো কটা দিন, তারপরে ও যখন থাকবে না, তখন হয় তুমি তোমার ছেলের সংসারটা দেখো। তখন আমি তোমাকে কিচ্ছু বলবো না, তুমি যা বলবে আমি তাই শুনবো। কিন্তু তোমার যশের এই শেষের কয়েকটা দিন একটু একটু ভালোবাসা দিই ওকে আমরা। আমার সাথে এইটুকু অনুরোধ তোমার কাছে। ঠিক আছে বাবু, তুই যেমন চাইছিস ঠিক তেমনটাই হবে। কি ব্যাপারটা কি তোর? এরকম ভাবে তাড়াহুড়ো করে আমাকে ডেকে পাঠিয়েছিস কেন? সর্বনাশ হয়ে গেছে রোহিণী, সব সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বলতে তো হবে। কি হয়েছে? কি যশের কিছু হয়েছে? চুপ করে আছিস কেন, বল না। শবনম আর দেবদীপ পুলিশ নিয়ে এসেছিল, ওরা গোবিন্দকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আর যশকেও এখান থেকে নিয়ে চলে গেছে। না 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 না, এটা হতে পারে না স্বপ্নদীপ, এটা হতে পারে না। বারে বারে আমার যশকে শবনম এভাবে আমার থেকে আলাদা করে দিতে পারে না, আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না স্বপ্নদীপ। যতবার চেয়েছি আমি যশের সঙ্গে সুন্দর করে নিজের সংসারটা করব, কিছুতেই করতে দিল না। অথচ নিজেকে দেখ, দেবদীপের সঙ্গে সুন্দর করে বিয়ে করে সুখে সংসার করছে, কেন আমায় করতে দিল না? আমার যশের সঙ্গে একটা সুখের সংসার কেন করতে দিল না? আর আমি বুঝতে পারছি না, ওরা জানে না আমি কেমন, ওরা জানে না আমি এত কিছু ঘটনা ঘটানোর পরে ওরা বুঝতে পারছে না আমি এই পুরো বিষয়টা জানার পরে কি করতে পারি। আমি যে ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না। আমার যশকে আমি অন্য কারোর হতে দিতে পারবো না।
যশ আমার, যশ অন্য কারণ না, কখনো না। কিন্তু সকালে তুই আমাকে ফোন করে বললি যে 2-4 দিনের জন্য অন্য জায়গায় গিয়ে থাকতে। তুই আসতে পারবি না কারণ কারণ তোকে সবাই সন্দেহ করছে, তাই আমিও চলে গেলাম। আমি থাকলে কিছুতেই যশকে ওরা নিয়ে যেতে পারতো না। তুই কি করতি? জানি না, আমি কিচ্ছু জানি না, তবে তবে কোনো একটা প্ল্যান নিশ্চয়ই খাটাতাম। এক জীবনে আর কতবার পরাজিত হব বলতে পারিস স্বপ্নদীপ? যতবার যশকে বোঝাতে গেছি যে আমি যশকে কতটা ভালোবাসি, যতবার যশকে বোঝাতে গেছি যে ওর জন্য আমি সব করতে পারি, ততবার যশ আমায় ভুল বুঝেছে। যতবার যশের কাছে যাওয়ার চেষ্টা করেছি, ততবারও আমাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে স্বপ্নদীপ। আমি কি করব বল? আমি পজেসিভ, আমি এরকমই। আমি যশকে নিয়ে পজেসিভ। যেদিন থেকে শবনমের সাথে ওর প্রথম আলাপ হয়, সেদিন থেকে শবনমের প্রতি ওর চোখে আমি মুগ্ধতা দেখেছি। কিন্তু যশ তো তখন আমাকে ভালোবাসতো, আমি কি করে সেটা সহ্য করব বলতো? যশ আর শবনম দুজনেই তোকে ঠকিয়েছে। না 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 না, এটা তুই কি বললি? ঠকিয়েছে? হে বাবা, ওরা তো এরকম করতেই পারে না। ওরা দুজনে বিরাট বড় মনের মানুষ, ওরা ভীষণ ভালো মানুষ, ওরা মহান। আমি তো যশের একটা ইনফ্যাচুয়েশন, যশ নিজে সেটা বলেছে যে আমি যশের ইনফ্যাচুয়েশন ছিলাম। ভালোবাসা শব্দটার প্রকৃত অর্থ তো শবনমের সঙ্গে আলাপ হওয়ার পর বুঝেছে, এর আগে কোনোদিন বুঝতেই পারেনি। তাহলে আমার ক্ষেত্রেও তো এই একই কথাটা সত্যি স্বপ্নদীপ। আমিও তো যশকে ভালোবাসার পর আর কাউকে ভালোবাসতে পারিনি, কোনো দিনও পারবো না। যশ ভেবেছিল যে ঠিক সময়ের নিয়মে, জীবনের নিয়মে আমার জীবনে হয়তো আর একটা কেউ চলে আসবে, দ্বিতীয় পুরুষ চলে আসবে, ঠিক যেমন শবনমের জীবনে দেবদীপ এলো সেরকম। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, যদি যশের এই যুক্তিটাই সত্যি হয়, তাহলে তো যশের জীবনেও একটা অন্য কারোর আসা প্রয়োজন, মানে এসেই যেত। তাহলে সেই মানুষটা আমি কেন নই? দেখ, আমি কিন্তু একটু ভয় পাচ্ছি। যেমন? যশ যদি বাড়িতে গিয়ে বলে দেয় কিভাবে কিডন্যাপটা হয়েছিল আর এই কিডন্যাপটা কে বা কারা করেছিল, তখন? সত্যি তো, এটা তো আমার মাথায় আসেনি। এবার তো সব সত্যি ধরা পড়ে যাবে, সবাই সবটা জেনে যাবে। তারপর দাদা ভাই, আন্টি, বাড়ির সবাই, কেউ তো আর আমার ফরে থাকবে না। আমাকে বাড়ি থেকে বের করে দেবে, বের করে দেবে বাড়ি থেকে। আর ওই বাড়ি থেকে যদি একবার আমি বেরিয়ে যাই, তাহলে যশের জীবনে ফেরার সব রকম রাস্তা আমার বন্ধ হয়ে যাবে। কিরে রোহিণী, কি ভাবছিস? কিছু বুঝে উঠতে পারছি না, কি করব, মাথায় কিছু ঢুকছে না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, যশ কি নিজের বাড়ি যাবে? হ্যাঁ অবশ্যই। আমার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলার একটা সুযোগ পেয়েছে, ও এমন সুযোগ হাতছাড়া করবে ভাবলে কি করে? তাহলে উপায়? সেটা ভাবতে হবে কি করে জাল থেকে বেরোনো যায়। আচ্ছা রোহিণী, তোরা থানায় ডায়েরি কবে করলি? যেদিন যশ হারিয়ে গেল সেদিনই। তার মানে 3-4 দিন হলো, তাই তো? হ্যাঁ 3-4 দিন হলো, কিন্তু 3-4 দিন হয়ে যাওয়ার পরে ওরা তো কোনো খবর দিতে পারেনি এখনো। তাহলে তো ভালোই হলো, তুই নিশ্চিন্তে বাড়ি যা। সবাই মিলে হয়তো তোকে অনেক প্রশ্ন করবে, কিন্তু একটা কথা মাথায় রাখবি, তোকে একটা সুন্দর সাজানো ঘটনা প্রেজেন্ট করতে হবে। আর এমনভাবে কেসটা ট্র্যাকেল করতে হবে যে মিথ্যেটা হবে তোর ফার্স্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টের সঙ্গে। হ্যাঁ মানে অভিনয়টা ঠিক আছে পারবো, কিন্তু মিথ্যেটা কি বলবো? বলবি শবনমরা কোনোভাবে হয়তো জানতে পেরেছিল যে আমরা যশকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছি, সবাই সবার সোর্স লাগিয়ে দিয়েছিল, আর সেটা ওরা জানতে পেরে যশকে ভয় ফেরত দিয়ে গেছে। এক্স্যাক্টলি ঠিক বলেছিস। এবং পুরো বিষয়টাকে প্রেজেন্ট করতে হবে এরকমভাবে যে এটা কোনো কিডন্যাপই ছিল না, এটা ছিল একটা সাজানো ব্যাপার, এবং পুরোটা যশ জানতো, তাই এখন সকলকে আড়াল করার চেষ্টা করছে। রাইট, থ্যাংক ইউ স্বপ্নদীপ, থ্যাংক ইউ। বন্ধুত্বে আবার থ্যাঙ্কস কিসের? ইটস ওকে। আর যদি শবনমদের বাড়িতে গিয়ে ওঠে না, তাহলেও ভাবা আছে। শবনমদের বাড়িতে গিয়ে যদি ওঠে, তাহলে ব্যাপারটা কিন্তু আরও ইজি হয়ে যাবে। তাহলে আমরা স্ট্রেট পুলিশের কাছে যাব এবং পুলিশের কাছে গিয়ে বলবো যে আমরা জানি, আমরা জানতে পেরেছি যশ অমুক অ্যাড্রেসে রয়েছে, কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমরা একলা যেতে ঠিক সাহস পাচ্ছি না। আপনারা যদি প্লিজ আমাদের সঙ্গে একটু যান, তাহলে আমরা যশকে ওখান থেকে রেস্কিউ করে আনতে পারি। একদম, পুলিশ নিয়ে গিয়ে যশকে নিয়ে আসবে।
দেবদীপ আর শাবনামকে কোনো অবস্থাতেই সত্যি কথাটা বলতে দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই বলতে দেওয়া যাবে না। তুই দেখে নিস, আমি ওদের সামনে গিয়ে এমন সিন ক্রিয়েট করব যাতে ওরা ওই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবে। আর একবার যদি এ বাড়ি থেকে ওরা চলে যায়, যাতে এই বাড়িতে ফিরে আসতে না পারে তার ব্যবস্থা আমি করব। শাবনামের সঙ্গে শেষ যুদ্ধটা আমিই জিতবো স্বপ্নদীপ, আর কেউ না। এবার শাবনামকে আমি আর জিততে দেব না। কোনো চিন্তা করিস না রোহিণী, সব ঠিক হয়ে যাবে। তুই তোর ভালোবাসার দাম এবার নিশ্চয়ই পাবি। সেটাই তো চেয়েছিলাম স্বপ্নদীপ, পেলাম আর কই। আমার মন বলছে এবার তুই জিতবি। আচ্ছা চল, তোকে ছেড়ে দিয়ে আসি। না 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 না, তুই যাস না, তুই গেলে আবার সবাই সন্দেহ করবে, কেউ দেখে টেকে যদি ফেলে। তুই এত ভয় পাচ্ছিস কেন? জাস্ট গলির মুখটার কাছে তোকে নামিয়ে দেবো। আর শোন, রিহার্সাল যা করার এখানেই করে নে, কিন্তু ওখানে গিয়ে ফুল ড্রামা চাই।